অর্জুনকে উনি বললেন, এটা গীতা। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, গীতার কথা যখন বললাম, গীতার প্রথম অধ্যায়ের নামটা কি? অর্জুন বিষাদ যোগ, মানে অর্জুন যে যোগে ব্যথা পেয়েছিল মনে, তাই তো? যাদের যাদের দেখে উনি কষ্ট পেয়েছিলেন, আমরাও কিন্তু কষ্ট পাই, তাই না? কিন্তু প্রথম শ্লোকটা বলালেন কাকে দিয়ে? অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে। ভক্তের আকাল পড়েছিল গো। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে উনি পাণ্ডবদের পক্ষ নেন, কারণ পাণ্ডবদের কাউকে দিয়ে তো উনি প্রথম শ্লোকটা বলাতে পারতেন, কিন্তু বলালেন কাকে দিয়ে? অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে। আমরা যদি কোনো শুভ কর্মের জন্য গৃহের বাইরে যাই, গৃহের বাইরে পদার্পণ করি, যদি কোনো অন্ধ অতুর ব্যক্তির মুখ দর্শন করে, আপনারা বলেন কিনা আমি জানি না, আমি বলি অন্ধ অতুরের মুখ দেখলাম, আজকে আমার দিনটা খারাপ যাবে। ঠাকুর তুমি কৃপা করো, আমার এই কাজটা যেন সুন্দর মতো হয়। আপনারা বলেন কিনা আমি জানি না, আমি বলি। কিন্তু আমার ওই কৃপালু দয়ালু পরমেশ্বর করুণায় বশবর্তী হয়ে উনি কি করলেন? উনি অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে গীতার প্রথম শ্লোকটা পাঠ করালেন, যে গীতাই হচ্ছে মুক্তি। মৃত্যুর সময় কেউ যদি একবার গীতার নাম স্মরণ করে, অন্য সময় তো বাদ, অন্য সময়ের কথা বলা যাবে না বা বলবো না। মরার সময়, মৃত্যু তো সবারই অনিবার্য, একবার যদি গিয়ে গীতা নাম ধারণ করে বলতে পারে, তাতেই তার মুক্তি। যে গীতার এত দাহিকা শক্তি। জয় জয় শ্রীমদ্ ভাগবত। আর সেই গীতা গ্রন্থেই কিনা আমার প্রভু কি করলেন? আমাদের সঙ্গে ছলনা করলেন। সেই গীতা গ্রন্থেই প্রভু আমাদের সঙ্গে ছলনা করলেন। একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে প্রভু গীতার প্রথম শ্লোকটা পাঠ করালেন, বলালেন। প্রথম শ্লোকে কি রয়েছে? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমে বেতাজুৎসব মমেকা পাণ্ডব চৈব কিং অকুর্বত সঞ্জয়। কিং অকুর্বত সঞ্জয় মানে সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধ করবার জন্য আমার পুত্রদ্বয় এবং পাণ্ডুর পুত্রদ্বয়রা কি করছে তুমি আমাকে বিস্তারিত খুলে বলো। বললেন কে? ধৃতরাষ্ট্র, অন্ধ ব্যক্তি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের সবারই তো দুটি নয়ন, সবারই দুটি নয়ন। আমরা জগতের সমস্ত কিছু দেখছি। জগতে এমন কিছু নেই যে আমাদের অদেখা, আমাদের সামনে যাহা পড়ে। তারপরেও মা প্রশ্ন, আপনি কি প্রকৃতপক্ষে আপনি কি চোখের জ্যোতিওয়ালা লোক, না আপনি ওই অন্ধ ব্যক্তি? এই প্রশ্ন কিন্তু আপন আপন প্রশ্ন, সবার প্রশ্ন, আপন আপন প্রশ্ন, সবারই প্রশ্ন।
আমরা জগতের নিয়ম অনুযায়ী দেখতে পাই আমাদের এখানে কালী মন্দির আছে মনে হয়। কালী মন্দিরে গেলে আমরা দেখতে পাই মায়ের 3টি নয়ন, আমাদের মতো 2টি, আর একটি নয়ন হচ্ছে কপালে। প্রকৃত কথা কি জানেন? মা এই 2টি নয়ন দিয়ে এই অনিত্য পৃথিবীর সন্তানদের দর্শন করছে, আর মায়ের যে জ্ঞান চক্ষু যেটা উপরে রাখা রয়েছে সেই চক্ষু দিয়ে মা দর্শন করেন প্রভুকে। কারণ সে তো আরাধনার শক্তি তার, কিন্তু আমাদেরও চক্ষু কিন্তু 3টি, 2টো চক্ষু কারোরই নয় গো। ওই মায়ের যেমন 3টি চোখ, মায়ের এই সন্তানদেরও চক্ষু কিন্তু 3টে। যে চক্ষু উন্মোচন করলে আমরা পরম প্রভুর দর্শন পেতাম, সেই চক্ষু আমাদের কজনার উন্মোচিত হয়েছে। এই কারণে জগতে আমরা সবাই এই কারণে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে আমার নিজের অমিল খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। কারণ আমিও আমার সন্তানকে বাড়ির বাইরে পাঠিয়ে জিজ্ঞাসা করি যে আমার সন্তানটা অমুক কর্মের জন্য গেছে, আমার সন্তানটা ওখানে গিয়ে কি করলো। আর ধৃতরাষ্ট্র ঠিক একই ধরনের প্রশ্ন করলো, হে সঞ্জয়, ওই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবার জন্য আমার পুত্রদ্বয় এবং পাণ্ডুর পুত্রদ্বয় এখন কি করছে। এর মধ্যে কোনো ভুল নেই। চাওয়া যেমন ধৃতরাষ্ট্রের চাওয়া আর আমাদের নিজেদের চাওয়া এক। ও অন্ধ, আমরাও অন্ধ। কারণ আমরা কিন্তু অন্ধ ছিলাম না, আমরা কেউই কিন্তু অন্ধ ছিলাম না। আমাদের সবার চক্ষুই কিন্তু পূর্ণ, আমরা সবাই কিন্তু পূর্ণ। যদি শাস্ত্রীয়গতভাবে ধরা যায়, তাহলে দেখা যাবে আমাদের সবার জন্ম কোথায়, আমাদের জন্মটা কোথায়। আমাদের সবার জন্মই কিন্তু জলে, আমাদের সবার জন্ম কিন্তু জলে। আমরা কেউ কিন্তু স্থলে জন্মগ্রহণ করিনি। কারণ পিতৃধন যখন মাতৃগহ্বরে পশু প্রবেশ করে স্বদিন থাকে বুদ্বুদ অবস্থায়। আর আজকে যে একাদশী উত্থান, মানে বিষ্ণু, মহাবিষ্ণু, উনি শয়ন করে রয়েছেন একটা মস্ত বড় সাপের পটের উপরে। ওখানে আজকে উনি উঠবেন, তাই না? আর উনি শয়ন করে রয়েছে কোথায়? কোন সমুদ্রে? ক্ষীরোদ সাগরে। উনি ক্ষীরোদ সাগরে সর্পের উপরে শয়ন করে রয়েছেন। ও মা, ক্ষীরোদ সাগর কিন্তু তোমার ভেতরেও রয়েছে, খোঁজ জানতে হবে গো। আর আমাদের সবার সৃষ্টি ওই ক্ষীরোদ সাগর থেকে। আমাদের সবার সৃষ্টি কিন্তু ওই ক্ষীরোদ সাগরে। কারণ ওই 6 দিন যে বুদবুদ অবস্থায় ছিলাম আমি ওই ক্ষীরোদ সাগরে বুদবুদ বুদবুদ করে, আমি আস্তে 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 কি হয়েছে, কিছুদিন যাবার পর আমি ব্যাঙাচি ছাতার মতো, যদিও ওই কম্পিউটারে বর্তমানে বিজ্ঞানের যুগ তো এই জন্য বলে ফেললাম, দেখা যায় এবার কিলবিল করতে 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 অনেকগুলো কিট গিয়ে উপরের দিকে উঠছে। আর যেটা পরমায়ু আছে, অনেকে রাস্তায় মারা যায়, আর যার পরমায়ু আছে সে গিয়ে মায়ের হয়ে জঠরে লেগে যায়। 1 2 3 4 5 মাস গেলে পরে হস্তপদ প্রসারিত হয়। ও পঞ্চম আত্মা প্রতিষ্ঠিত হয় আত্মা, পঞ্চ আত্মা প্রতিষ্ঠিত হয় 5 মাসে। 6 মাস গেলে পরে হস্তপদ প্রসারিত হয়। 7ম মাসে ওই মায়ের ওই বৃন্দাবন ধামে আমি ওই পরম প্রভুর সঙ্গে সাক্ষাৎ করি।
সপ্তম মাসে আমার পরম প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয় ওই মাতৃ বৃন্দাবনে। আমি যখন পরম প্রভুর সাক্ষাৎ পাই মাতৃ বৃন্দাবনে, তাহলে সবার কাছে প্রশ্ন, প্রভু তো পুণ্যের কাছে ছাড়া পাপীর কাছে তো প্রভু ধরা দেন না। আর 7 মাসে আমি যখন প্রভুকে মাতৃ বৃন্দাবনে বসে দর্শন করি, তার মানে আমি পাপী না পুণ্য? খালি আমি নই গো, আমরা সবাই, আমরা সবাই কিন্তু পুণ্য। ওই মাতৃ বৃন্দাবনে বসে বসে প্রভুর সঙ্গে অনেক আলাপন আমরা করে থাকি, করি, অনেক কথা তার সঙ্গে আদান প্রদান হয়, অনেক ভাব বিনিময় হয়। আর ভাবের মধ্যে আমাদের এমন ভাব ছিল যে আমি ওই অনিত্য পৃথিবীতে যাব না। আমি যখন তোমার দর্শন পেয়েই গেছি, আমি চাই না ওই মানব জনম, যেখানে গেলে পরে তুমিই তো বলছো দুঃখ কষ্ট জরা ব্যাধি সমস্ত কিছু ভোগ করতে হয়। ও প্রভু, তাহলে আমি আর ওই পৃথিবীতে যাব না। তুমি কৃপা করে তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। আমি তোমার সঙ্গ চাই, আমি তোমার সঙ্গ ছাড়া হতে চাই না। হরি বল, হরি বল। আমার মুখে শুধু এই বচনটুকুই থাকে গো, অন্য কোনো কিছু আর থাকে না। আর প্রভুকে বলেছেন, আমার ভক্তের সঙ্গে আমি সর্বপ্রথম করি ছলনা। প্রভু এই মাতৃ বৃন্দাবনে বসেও আমার সঙ্গে ছলনা করলেন। কি ছলনা? উনি আমাকে বললেন, তুমি যদি ওই পৃথিবীতে না যাও, উনি যখন কোনোভাবে আমাকে বোঝাতে পারছেন না, উনি যখন ব্যর্থ হয়ে যাচ্ছেন, তখন উনি ছলনার আশ্রয় নিয়ে আমাকে বললেন, তুমি যদি ওই পৃথিবীতে না যাও তাহলে কি হবে জানো? কি হবে প্রভু? আমি করজোরে বললাম, কি হবে প্রভু? বলে, তুমি হত্যাকারী হবে। হত্যাকারী হব? বলে, হ্যাঁ, তুমি হত্যাকারী হবে। আমি কি হত্যা করেছি আর কিসের হত্যাকারী হব? আমি প্রশ্ন করলাম। প্রভু বললেন, তুমি মাতৃ হত্যাকারী হবে। আর এই মাতৃ হত্যার যে কি শাস্তি, এর থেকে ভয়ানক শাস্তি আর জগতে হবে না। তাই তোমাকে কি করতে হবে জানো? আবার এই 80 লক্ষ যোনি ভ্রমণ করে আসতে হবে। 80 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষাদি রূপে। আর 4 লক্ষ বার মানব জনম, এই মোট আমাদের 84 লক্ষ যোনি। তোমাকে ভ্রমণ করে আবার আসতে হবে। ওর থেকে ভালো তুমি ওখানে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কাছে বচনবদ্ধ হচ্ছি, আমি তোমার কাছে 30 সত্য অঙ্গীকার করলাম। আমি তোমার কাছে 30 সত্য অঙ্গীকার করলাম, যদি তুমি কোনো কারণে তুমি যদি ওই পথ হারিয়ে ফেলো, পথ বিচ্যুতি হয়ে যায় তোমার, আমি সচিদানন্দ গুরু রূপে, উনি কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে দিলেন, সচিদানন্দ গুরু রূপে আমি তোমার সম্মুখ ভাগে দাঁড়িয়ে আমার রাস্তার ঠিকানা আমি তোমাকে নিজেই দান করব। সচিদানন্দ গুরু মানে সচিদানন্দ গুরু মানে যার সচ্চিত আনন্দ, যাকে দেখলে এই হৃদয়টা পরিপূর্ণ আনন্দে প্রেমে উৎপন্ন হয়ে ভেসে যাবে, সেই হচ্ছে সচিদানন্দ গুরু। আমি সেই গুরু রূপে তোমার সম্মুখ ভাগে দাঁড়িয়ে আবার রাস্তার সন্ধান দেব। তুমি কি করবে? ওই রাস্তা আবার খুঁজে নিয়ে তুমি আমার রাস্তার সন্ধান করলে তুমি আবার আমাকে পেয়ে যাবে। আমি তোমাকে রাস্তার ঠিকানা দিয়ে দেবো। দেখবেন গুরুদেব যখন দীক্ষা ঘরে, আপনি যখন আপনার দীক্ষা ঘরে প্রবেশের আগ পর্যন্ত যত পাপ আছে সমস্ত কিছু গুরুর হাতে যখন দিয়ে তার কাছে বচনবদ্ধ হন, গুরু কিন্তু রাস্তার ঠিকানা বলে দেয়। গুরু বলে দেয় যে আমি এখন তোমাকে যে ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় তুমি যাত্রা যদি শুরু করতে পারো, সঠিকভাবে যাত্রা যদি করতে পারো, কারণ বিনা ঠিকানায় কাউকে তো কোথাও পাঠানো যাবে না।
ঢাকা পাঠালাম, দেখা গেল নাম হচ্ছে কৃষ্ণ। আপনাদের ঢাকা পাঠালাম যে আপনি কৃষ্ণর বাড়িতে গিয়ে আমার সমাচারটা দিয়ে আসবেন। যদি ঠিকানায় না দেই আপনি কৃষ্ণকে খুঁজে পাবেন কোথায়? তাই গুরুদেব কি করে, ওই দীক্ষা ঘরে বসে সর্বপ্রথম ঠিকানা দান করেন যে আজকে তুমি যে পথে যেতে চাচ্ছ, তুমি গেলে পরে অমুক সখাকে পাবে, অমুক সখীকে পাবে, আর অমুক দরজা দিয়ে তুমি পা দিতে পারবে যদি তুমি কর্ম ঠিক করতে পারো। গুরু বলে দেয়। দেখেন এখানেও বিশ্বাস, প্রভু কিন্তু এখানেও বিশ্বাসের কথাই বললেন, কারণ গুরু ঠিকানা দেবে। যদি তোমার বিশ্বাস থাকে তুমি অভ্যাস করে দেখো, অভ্যাস করে দেখো, কারণ অভ্যাসের সঙ্গী আমার প্রভু। কারণ যে ওনাকে ডাকে প্রভু আসেন, আসেন না তা না, কারণ জগতে অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ রয়েছে। কি প্রমাণ? अर्चिदम केशवम कृष्ण दामोदरम रामो नारायणो जानकी वल्लभम। अर्चिदम केशवम कृष्ण दामोदरम रामो नारायणो जानकी वल्लभम। कौन कहता है भगवान आता नहीं, कौन कहता है भगवान आता नहीं, पुल्ला दो जैसे कोई बुलाता नहीं, पुल्ला दो जैसे कोई बुलाता नहीं। और चिदम केशवम कृष्ण दामोदरम रामो नारायणो जानकी वल्लभम। कौन कहता है भगवान खाता नहीं, कौन कहता है भगवान खाता नहीं। के बोले भगवान खाए ना गो, यशोदा मैया जैसे कोई खिलाता नहीं, यशोदा मैया जैसे कोई खिलाता नहीं। और चिदम केशवम कृष्ण दामोदरम रामो नारायणो जानकी वल्लभम। कौन कहता है भगवान आता नहीं, कौन कहता है भगवान आता नहीं। शबरी मैया जैसे कोई बुलाता नहीं। যখন তেতা যুগ চলছে, তেতা যুগে কে ছিলেন? রাম অবতার, তাই না? উনি যখন বনবাসী হলেন, ওই বনের মধ্যে উনি একজন ভক্ত পেয়েছিলেন, শবরী মাইয়া। আর শবরীমার এত ভক্তি, ওনার এত প্রেম ছিল, প্রভু এসেছেন, প্রভুকে তো না খাইয়ে ছাড়া যায় না, কারণ আমার ঘরে গিয়ে এসেছে, বলেছে প্রভু আমি তো বৃদ্ধ মানুষ, আমি যে বনে বনে ঘুরি, যেটুকু পাই ফল সেটুকুই প্রভুর নামে নিবেদন করে আমি সেই প্রসাদ গ্রহণ করি। আজকে যখন আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে না দিয়ে নেব না, তুমি ক্ষণকাল বিলম্ব করো। প্রভু কি করলেন? শবরীমার ওই উঠানে একটা কোণে বসে থাকে, আর মাতা কি করলেন? ওই তার লাঠিটা ভর দিতে দিতে বনের মধ্যে ঘুরছে, কিন্তু কোথাও ফল পেলেন না, ফল পাচ্ছেন। ঘুরতে 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 উনি দেখলেন একটি গাছে সামান্য কিছু ফল, কাছে গিয়ে দেখলেন যে ওটা বড়ই, বড়ই ফল। আর বড়ই ফল প্রভুর মুখে দেবেন, উনি আর ফল পেলেন না, আর ওনার খোঁজার শক্তিটাও আর নেই। উনি বড়ই সংগ্রহ করে নিয়ে চলে এলেন গৃহে, কারণ প্রভু বসে রয়েছে, বিলম্ব তো করা যাবে না। উনি কি করলেন? প্রভুর মুখে ওই বড়ই দেবেন। এখন বড়ই তো কি হয় মা, টক। আমার প্রভুকে আমি
একটু অকবরেই সেবা করাবো। তাই মাতা কি করলেন? মাতা নিজে একটা ওই কুল হাতে নিয়ে নিজের মুখে দিয়ে দেখছি এর স্বাদ কেমন, এটো করে সেই প্রসাদ প্রভুর মুখে দিয়ে দিচ্ছেন। আর প্রভু প্রেমানন্দে প্রেমানন্দে সেই ফল প্রভু গ্রহণ করছেন। আমি কতদিন এমন সুস্বাদু ভক্তের দেওয়া প্রসাদ আমি খাই না। আমি কতদিন পাইনি ভক্তের প্রসাদ, এটো প্রসাদ। এটো প্রসাদ। প্রভুর এই যে অপার করুণা, এই যে অপার করুণা, সমস্ত কিছুই কিন্তু আমাদের জন্য রেখে যাও, যাতে আমরা শিখে শিখে একটু হলেও বিশ্বাস জন্মিয়ে আমরা প্রভুর আরাধনা করতে পারি। আমরা একটু হলেও যেন প্রভুর নাম নিতে পারি। কারণ কলির জীব, আমরা কিন্তু হতভাগ্য কলির জীব নই। আমরা কেউই কিন্তু হতভাগ্য কলির জীব নই গো। কেউ ওটা মনে মেনো না যেটা আমরা হতভাগ্য কলিতে রয়েছি। কারণ এই কলি হচ্ছে 14 মর্মান্তরের কলি চলছে। এই কলির বয়স কিন্তু 14 মর্মান্তর। সত্য তেতা দাপর কলি কলি করে 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 এই যে কলির বয়স, এখন কিন্তু 14 মর্মান্তর চলছে কলি। 28 মর্মান্তর পৃথিবীর আয়ু। আর এই 14 মন্বন্তরে দাঁড়িয়ে প্রভু চিন্তা করলেন যে জগতে এমন ভাবধারা প্রচার করতে হবে যাতে ওরা সবাই আমাতে আত্মহারা হয়ে যায়। এই হরির নাম কিন্তু কোনো যুগে ছিল না, যা এই কলির যুগের জীবের জন্য প্রভু নিয়ে এসেছেন। আর সেটাই আমরা প্রভু বলেছেন যে তোমরা সবাই হরির নাম করো, হরির নাম করো, হরির নাম করো। কারণ এই হরির নাম নিলেই একমাত্র নামই নামে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর হরিকে নামাতে গেলে কি করতে হবে? তোমার মনে আনতে হবে ভক্তি, আর আনতে হবে কি? অচলা বিশ্বাস। ভক্তি এবং বিশ্বাসের দড়ি যদি তোমরা এই হৃদ মন্দিরে স্থাপন করতে পারো, তাহলেই তোমার দামোদর গত ধন্য, ধন্য তোমার উত্থান একাদশী, ধন্য তোমার এই অনিত্য পৃথিবীতে জন্মগ্রহণ করা। তুমি আর কখনো এই অনিত্য পৃথিবীর বাসিন্দা হবে না। তুমি সোজা একদম ডাইরেক্ট তুমি চলে যাবে ওই পরম ধামে, যেখানে তোমার অপেক্ষায় রয়েছে প্রভু। তোমার অপেক্ষাতেই রয়েছে প্রভু। কারণ আমাদের যিনি কলির ভগবান, আমরা যদি পঞ্চতত্ত্বের দিকে তাকাই, উনি দুবাহু তুলে দাঁড়িয়ে রয়েছেন। উনি দুবাহু তুলে দাঁড়িয়ে রয়েছেন কারণ উনি চম্বুক রূপে দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়েছে রয়েছে লোহার খোঁজে। লোহাকে ভক্ত আর চম্বুককে আমাদের চৈতন্য মহাপ্রভু, যাতে ওরা আকর্ষণে আকর্ষিত হয়ে আমার কাছে আসতে পারে। এজন্য ওনার দুটি বাহু তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে যে তোরা নাম কর, নাম কর, নাম কর। আর তোরা নাম নিলেই আমি নেমে আসবো। দেখেন, জগতে
আপনাদের এখানে কিন্তু একাদশীর মাহাত্ম্য পাঠ করতে হয়, আর পাঠের প্রয়োজন আছে মাহাত্ম্য। আমি কোথাও একাদশীর মাহাত্ম্য পাঠ করি না। একাদশী যেটা সেটা তো বললেই, আমি কোথাও একাদশীর মাহাত্ম্য পাঠ করি না, কারণ আমি আমার গুরুর কাছে শুনেছি। কারণ গুরু কোনো ভিন্ন বস্তু তো নয়, আমার গুরু আপনার গুরু। আমি আমার গুরু বলেছে তুই যেভাবে পারবি সেভাবে করবি, তুই যেভাবে পারবি সেভাবেই কর, কিন্তু মনটা যেন ওখানে থাকে। আর এই একাদশী করলে আমি অমুক জায়গা যাব, ওই একাদশী করলে তমুক জায়গা যাব, অমুক ব্রত করলে আমার এত পুণ্য হবে। ওমা, আমার এত পুণ্যের দরকার নেই। প্রভু পাঠিয়েছেন আমাকে যা করবার জন্য। আমরা শুধু যদি বিশ্বাস রেখে, কার প্রতি বিশ্বাস? জাগতিক গুরুর মধ্যে দিয়ে তাকে যদি বিশ্বাস রাখতে পারি, তার ঘরে যাওয়া থেকে আমাকে কেউ বিরত করতে পারবে না। কিন্তু বিশ্বাসটা মনের মধ্যে আনতে হবে, ফলের আশা নয় গো। ফলের আশা করে কোনো লাভ নেই। কারণ এই যে ভাগবত, এই আমার সামনে যে ভাগবতটা রয়েছে, এই ভাগবত কিন্তু 7 দিনের গ্রন্থ, 8 দিনের নয়। কেউ বলতে পারবেন যে ভাগবত 8 দিনের গ্রন্থ? একজনও বলতে পারবেন না যে ভাগবত 8 দিনের গ্রন্থ। আমি যেমন, আমিও কিন্তু এই অনিত্য জগতে 7 দিনের বাসিন্দা মাত্র। আমরা কেউ একজনও 8 দিনের বাসিন্দা নয়। যেমন একটিবারে আমার জন্ম হয়েছে, একটিবারে আমার জন্ম হয়েছে, ঠিক তদ্রূপ একটিবারেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করি। আমার যেদিন জন্ম হয়েছিল, আমি অনিত্য পৃথিবীতে এসেছিলাম। আমি এসে সর্বপ্রথম উঙ্গা শব্দে কেঁদে উঠেছিলাম। কোন ঘরে? আতুর ঘরে। ওই ঘরটার নাম নাকি আতুর ঘর, জাগতিক নিয়ম অনুযায়ী। ওর ভাষা ছিল উঙ্গা, এর মাঠটা ছিল কিন্তু অনেক বড়। হে প্রভু, তুমি আমাকে কোথায় পাঠালে, এর মানেটা ছিল। আর এই অনিত্য পৃথিবীর বাসিন্দা হিসেবে আমার ঠাকুমা, বড় মা, জেঠিমা, পাড়া প্রতিবেশী সবাই এসে বলল যে বাচ্চা উঙ্গা শব্দে কেঁদে উঠেছে, কি কর, তুই শিগগিরই দেরি না করে ওর মুখে মধু দে। আর মা কি করলেন? শত লজ্জার হাত থেকে বাঁচবার জন্য যে জিনিসকে আবরণ দিয়ে ঢেকে রাখতেন, সেটা কি করলেন? সর্বসম্মুখে নিয়ে এসে নির্লজ্জ হয়ে সেই স্তন আমাকে দান করলেন। আমি কি করলাম? মাতৃ সেই স্তন পান করতে 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 আমার মাকে আমি কি করলাম, কি বানালাম? বেশ্যা বানিয়ে দিলাম আমার মাকে। কারণ লজ্জার মাথা খেয়ে আমার মামি যেখানেই কান্না করি, আমার মা সেখানেই তো স্তন বের করে আমাকে খাইয়ে দেয়। কারণ আমার পুত্র কান্না করেছে, ওর কান্না তো দেখা যাবে না। আমার পুত্র কান্না করেছে, ওকে তো দিতেই হবে। দেখেন, দুর্গাপূজায়, কদিন আগে দুর্গাপূজা গেল, তাই না? থাক, উপসঙ্গ যাওয়া যাবে না, বলে অনেক সময় না, থাক। আমি আমার মায়ের লজ্জার মাথা খেয়ে তার স্তন্য পান করলাম। মা কালী, জগতের মা, শিক্ষার ঘরের কথা, এগুলো শিক্ষা ঘরের কথা গো। মা কালী আমরা দেখতে পাই যে বস্ত্র পরিধান করেন না, তাই না? জগতে মা বস্ত্র পরিধান করেন না।
মা বস্ত্র পরিধান করবেন কি করে গো? মা তো আমার জন্য বস্ত্র পরিধান করতে পারে না, কারণ জগতে যতদিন সৃষ্টি আছে ততদিন মা ওইভাবেই দাঁড়িয়ে থাকে। কারণ উনি তো বিশ্ব জননী। সৃষ্টি তত্ত্বে ঢুকলে যদি সঠিকভাবে শিক্ষাগুরু অবলম্বন করা যায়, জানা যায় গো তোমার দেহের মধ্যে কি আছে তুমি জেনে নিতে পারবে, কিন্তু সেরকম শিক্ষাগুরু লাগে। গুরুচরণ আশ্রয় করেছো, সবাই আস্তে আস্তে শিক্ষাগুরুর চরণ আশ্রয় করে নেবে। কারণ দেহ সম্বন্ধে জানতে যদি চাও, শিক্ষাগুরু ছাড়া কোনো উপায় নেই। শিক্ষার ঘরে যেতে হবে। আর শিক্ষার ঘরে গেলে পরে সর্বপ্রথম বলবো তোমাকে মিতব্যয়ী হতে, মানে সঞ্চয়ী হতে। ধরা শেখো, তুমি ধরা শেখো। আমরা তো কি ধরা শিখেছি, প্রভু কিন্তু আমাদের কাউকে অপূর্ণ করে পাঠাননি, পূর্ণ করেই উনি পাঠিয়েছিলেন। আর এই অনিত্য পৃথিবীতে এসে এই মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলছি বা হারিয়ে ফেলেছি। আর যেটুকু অবশিষ্ট আছে, আপনাদের রাতুল চরণে এই অধীনের নিবেদন, ক্ষয় না করে ধরার চেষ্টা করুন। যদি ধরতে পারো, যেটুকু আছে, যা আছে সঞ্চয়, তাহা দিয়ে ধরার চেষ্টা করো। আর যদি ধরতে পারো, তাহলে প্রভু তোমার ওই প্রেমের দড়িতে এসে বাধা পড়ার চেষ্টা করবেন, এটা আমার বিশ্বাস। তাই রাত অনেক হয়ে যাচ্ছে, এরপর তোমার একটু কীর্তনও হবে। তাই যদি প্রভুকে পেতে চাও, প্রভুকে নামাতে চাও, তুমি